আসাদুজ্জামান জয় ভাই, উপস্থিত আমাদের গাছা সাংবাদিক ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত নবগঠিত গাছা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত বশির আহমেদ ভাই, আমাদের মাঝে উপস্থিত ফয়জুল ইসলাম আরিফ, আমাদের মাঝে আবু সাইদ মৃদা ভাই, নুরুল হক, আমাদের মাঝে জসিমউদ্দিন ভাই উপস্থিত, শামীম ভাই উপস্থিত, আহসানুল হক ভাই আমাদের উপস্থিত, মাহবুব কবি ভাই আমাদের মাঝে উপস্থিত, আকরাম হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত, শাকিল আল ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত। আজকে আমাদের এই গাছা সাংবাদিক ক্লাব কর্তৃক যে আয়োজিত আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মহিষী এক নারী, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই দেশের সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গণতন্ত্র পুনরুদ্ধার করে তিনি আজকে আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে আমাদের সেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করি। দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আপনারা তার জন্য দোয়ার আয়োজন করেছেন। আমি গাছা থানা বিএনপি এবং গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তার কারণ 1975 সালে 16ই জুন আমাদের এই বাংলাদেশের এই সাংবাদিকদের বন্ধ রোধ করার জন্য একটি আইন করে আমাদের 4টি পত্রিকা, 1টি মিডিয়া সেন্টার করে আমাদের তৎকালীন যিনি আমাদের দেশের দায়িত্বে ছিলেন তিনি এই বাংলাদেশের গণতন্ত্র হরণ করলেন। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের এই সাংবাদিক ভাই এবং বোনরা যেন উন্মুক্ত খোলা মনে কথা বলতে পারেন এবং সকলের মত প্রকাশ করতে পারেন এবং বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা, যিনি আধুনিক বাংলাদেশের রূপকার, যিনি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে যিনি চিন্তা করেছিলেন, আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে তিনি ঘোষণা করে আমাদের এই সাবেক সকল সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব আসাদুজ্জামান আসাদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমি যে কথা বলতেছিলাম, আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি আপনাদের এই গণতন্ত্রের জন্য যিনি পরিশ্রম করেছেন, এই সাংবাদিক ভাইদের কলম চলার জন্য এই সাংবাদিক ভাইরা যেন রাজপথের সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন যারা করে তাদের যেন নাম প্রকাশ করতে পারে, সেই জন্য তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করে সকলকে কলম যোদ্ধা হিসেবে ঘোষণা করলেন। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষকে নিজের সন্তানের চেয়ে যিনি নাকি বেশি ভালোবাসতেন, এই দেশের মানুষকে যিনি বেশি ভালোবাসতেন, আমাদের সেই প্রিয় নেত্রী, যিনি নাকি কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই, যিনি নাকি নিজের জীবন বাজি রেখে এই 18 কোটি মানুষের কথা চিন্তা করে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা চিন্তা করে তিনি বলেছিল, যদি আমার 2টি সন্তান, আমার গর্ভের 2টি সন্তানও যদি মারা যায়, তাও আমি এই 18 কোটি মানুষকে ছেড়ে, বাংলাদেশকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের অভিভাবক, আমাদের মা গত 30শে ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আজকে তার রুহের মাগফিরাত কামনা করে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা যে দোয়ার আয়োজন করেছে, আমি সেই দোয়াতে আমি সহ নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যে সুন্দর একটি আয়োজন করেছেন, এর জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। যেহেতু মিলাদ আমার পূর্ববক্তা
আমার সাধারণ সম্পাদক সাহেব, তো বিস্তারিত সকল কিছু উনি তুলে ধরেছেন। ইনশাআল্লাহ আমাদের আজকে আমরা এখান থেকে নেত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আগামী দিনের এদেশের যিনি রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন সুস্থ থাকেন এবং আমার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমাদের প্রিয় নেত্রী নতুন খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد شهيد وبرهات القديس رب العالمين رسول شان কয়েক মন্তব্য দুরূদ শরীফ পড়লাম, তোমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, ইহা সওয়াব তুমি লক্ষ্য